আসসালামু আলাইকুম। 2025-এ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার নতুন আপডেট, যে আপডেটটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা আপনারা শুনে সবাই অবাক হয়ে যাবেন এবং এটা অবশ্যই আপনাদের জানা জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ হাসি ফাতেমা। ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, কেননা আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা ফেসবুকে আর্ন করতে যাচ্ছেন, যারা ফেসবুককে আর্নিংয়ের একটা মাধ্যম হিসাবে চুজ করেছেন, যারা চাচ্ছেন যে ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং তারা একটা আয়ের মাধ্যম বা আর্নিং সোর্স তৈরি করবেন আপনার ফেসবুক পেজের মাধ্যমে, সেটা কিভাবে করবেন? আমরা অনেকেই রয়েছে যারা ফেসবুক পেজে কাজ করছি, যারা এখনো পর্যন্ত জানি না কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। এখনো পর্যন্ত আপডেটের নতুন কোনো কিছু আসে নাই, বাট আমরা কিন্তু কিভাবে পেতে পারি সেই বিষয়ে থাকছে আজকে পুরো ভিডিওতে। হ্যাঁ, সত্যিকার অর্থে ফেসবুকের মেটা ভার্সনের সাথে যুক্ত হতে হবে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো নষ্ট না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। দেখুন, আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের পেজে, যে পেজটা আপনারা মনিটাইজ করাতে চান, যে পেজটাতে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাদের করণীয় কি? এখানে দেখুন, আমি যে পেজে রয়েছি এটা আমার পেজ আইটেক হাসি ক্রনিক্যাল। তো এই পেজের প্রথমে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডটা চেক করে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডটা চেক করে নেওয়ার ক্ষেত্রে সেখানে আপনারা মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশনে যাওয়ার পর এখানে দেখবেন আপনার পেজটা এলিজিবল রয়েছে কিনা। ঠিক আছে, ইউর পেজ ইজ আর্নিং মানি, গ্রেট জব, ইউর পেজ কন্টেন্ট ইজ আর্নিং ইউ মানি। তো এটা আপনারা প্রথমে অবশ্যই এটা চেক করে দেখবেন যে আপনার এখানে গ্রিন টিক মার্ক রয়েছে কিনা। দেন আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে। আপনি অবশ্যই চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে। অ্যাট ফার্স্ট কাজ আপনার প্লে স্টোরে যাওয়ার পর আপনি কি করবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে নিচের দিকে একটি অপশন রয়েছে, খেয়াল করে দেখুন, সার্চ অপশন। আপনারা সার্চ অপশনে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর এখানে লিখবেন ফেসবুক। কি লিখবেন? ফেসবুক। লেখার পর এখানে সার্চ অপশনে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে খেয়াল করে দেখুন আপনাদের একটি অপশন আসবে। এই অপশনটা এখানে ফেসবুক, তো আপনাদের যদি ইনস্টল করা থাকে, আর যদি না করা থাকে তাহলে ইনস্টল অপশন আসবে। আপনারা ফেসবুক এই অপশনটাতে, আমার ওপেন অপশন রয়েছে, বাট আমি জাস্ট এখানে ক্লিক করে নিব। ক্লিক করে নেবার পর আমার তো অলরেডি ইনস্টল করাই রয়েছে। একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে কি বলেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি বলেছে খেয়াল করে দেখুন, এইখানে কি বলেছে এটা আপনারা খেয়াল করে দেখবেন। এখানে কি বলেছে? এখানে বলেছে দিস অ্যাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। মানে আমার এখানে যে আমি অ্যাবাউট সেকশনে দিয়েছিলাম সেটা ডিফারেন্ট একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছিলাম পাবলিসিটির জন্য, যাতে আমার অরিজিনাল যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা ভিজিবল না হয়। বাট আপনার করণীয় কি আমি এখনই বলছি। টু গেট বেটা আপডেট ফর দিস অ্যাপ, ফার্স্ট সুইচ টু দ্যাট অ্যাকাউন্ট ইন প্লে স্টোর অ্যান্ড জয়েন দ্য বেটা। অবশ্যই আপনাকে জয়েন দ্য বেটা মানে বেটা ভার্সনে আপনাকে জয়েন হতে হবে। এখন এখানে কি বলেছে, এখানে লার্ন মোডে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে পুরোটা পড়ে বুঝে নিতে পারবেন যে এখানে কি বলেছে। আপনারা লার্ন মোডে ট্যাপ করলে পুরো বিষয়টা ওপেন হয়ে যাবে, যে আপনি কি কি করবেন, কি কি করণীয় আপনার এই কাজটা করার জন্য। তো এই কাজটা করার জন্য যেটা করণীয় সেটা আমি এখান থেকে না পড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখুন, আমি আবার চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন, এই যে উপরে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে, বা আমি হোম সেকশনে চলে যাচ্ছি, এখানে যে আপনার যে লোগোটি দেখা যাচ্ছে সেই লোগোতে আপনি ট্যাপ করে নেবেন। লোগোতে ট্যাপ করে নেবার পর এখান থেকে দেখুন আপনার যে মেইন অ্যাকাউন্টটি রয়েছে সেই মেইন অ্যাকাউন্টে আপনি সুইচ করে নেবেন। অ্যাকচুয়ালি এই কাজটা করার জন্য আপনার মেইন অ্যাকাউন্ট থেকে মেটা ভার্সনের সাথে আপনাকে জয়েন হতে হবে। তো আমি এখানে মেইন অ্যাকাউন্টে সুইচ করে নিলাম। সুইচ করে নেবার পর আমার কাজ হচ্ছে এখানে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসে আপনাকে জাস্ট আবার এখানে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করে নেবার পর এখানে দেখুন এখানে রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখানটাতে আপনি কি করবেন, এখানে আপনি সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনি খেয়াল করবেন এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনি এইখানটাতে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করার পর আপনি এখান থেকে খেয়াল করবেন যে আপনার ইমেল কি দেওয়া রয়েছে। ব্যাস, তো আমি এখানে দেখে নিচ্ছি যে আমার ইমেল কি দেওয়া রয়েছে, অ্যান্ড সেই সাথে এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে। পার্সোনাল ডিটেলসে আপনি চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি লক্ষ্য করবেন এখানে আপনার জিমেল কোনটা রয়েছে, নাম্বার কোনটা রয়েছে, এবং আপনার বার্থডে ঠিক রয়েছে কিনা, এভরিথিং ওকে রয়েছে কিনা সেটা কিন্তু আপনি চেক করে নেবেন। চেক করে নেবার পর আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট এখান থেকে একটু ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একদম হোম সেকশনে চলে যাবেন। হোম সেকশনে যাবার পর আপনি এখানে প্রোফাইলে ট্যাপ করে নেবেন। প্রোফাইলে ট্যাপ করে নেবার পর এখানে যেহেতু আমার প্রফেশনাল মুড অন করা নেই, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি প্রফেশনাল মুডটাকে অন করে নিব। তো আমি এখানে জাস্ট 3 ডটে ট্যাপ করে নিলাম। 3 ডটে ট্যাপ করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড। তো আমি এখান থেকে টার্ন অন প্রফেশনাল মুড এটাকে অন করে নিলাম। দেখুন এখানে বলা রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড, গেট পেইড ফর ইউর কন্টেন্ট অ্যান্ড ইফ ইউ আর এলিজিবল আনলক মনিটাইজেশন টুল টু আর্ন মানি টু ক্রিয়েটিভ নিউ কন্টেন্ট। তো আমি কিভাবে কি করতে পারি সেগুলো কিন্তু তারা এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে, অ্যান্ড সেই সাথে টার্ন অন যে অপশনটি আছে সেটা আমি টার্ন অন করে নিব। ব্যস্ত আমি টার্ন অন করে নিলাম।
একটু সময় লাগছে টার্ন অন করতে, তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। টার্ন অন করে নেওয়ার পর এর পরবর্তীতে কি সেকশনের কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কি কি বলা রয়েছে, ডিফাইন ইউর অডিয়েন্স, লার্ন অ্যাবাউট মনিটাইজেশন টুল, এক্সপ্লোর প্রফেশনাল টুলস অ্যান্ড সেলিব্রেট। তো এখান থেকে জাস্ট নেক্সটে ট্যাপ করে নিতে হবে। নেক্সটে ট্যাপ করার পর এখানে বলেছে ডিফাইন ইউর অডিয়েন্স, ইউ ক্যান লেট মোর পিপল সি ইউর কন্টেন্ট, ওকে দ্যাটস গুড। এখান থেকে নেক্সটে ট্যাপ করে নেবেন। চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স, অবশ্যই পাবলিক হতে হবে, এভরিথিং পাবলিক হতে হবে। তো হচ্ছে আমি এখান থেকে পাবলিক করে দেওয়ার পর নেক্সট ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে দেখুন রয়েছে যে আপনার সি পাবলিক ডিফল্ট অডিয়েন্স সেটিংস, মানে আপনার কন্টেন্টগুলো কারা কারা কোথায় কোথায় যাবে বা কিভাবে আপনার এগুলো দর্শকদের কাছে, সঠিক দর্শকের কাছে পৌঁছাবে, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আপনি এখান থেকে এনশিওর করবেন এই সব কিছু যেন পাবলিক থাকে, পাবলিক 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 পাবলিক, এগুলো যেন পাবলিক অবস্থায় থাকে, দেন আপনি কনফার্ম করে নেবেন। এরপর আপনি স্টার্ট আর্নিং টুডে, স্টার্ট আর্নিং টুডে থেকে আপনি কিন্তু জানতে পারবেন আপনি কিসে কিসে আর্নিংটা করতে পারবেন। এখানে হচ্ছে স্টার্ট থেকে করতে পারবেন, এবং এখানে আপনি যদি লার্ন মোরে ট্যাপ করেন তাহলে কিন্তু জানতে পারবেন কিভাবে আপনি স্টারের মাধ্যমে আর্ন করতে পারেন। এখানে দেখেন বোনাস রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, আর ইনস্ট্রিম অ্যাড রয়েছে। রিল কিন্তু নেই, কারণ এগুলো সবকিছু হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে পড়েছে। তো আপনি যদি ইনস্ট্রিম অ্যাডে চলে যান তাহলে লার্ন মোরে যাবেন। লার্ন মোরে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে যে দেখুন এখানে লার্ন মোডে যাবেন। লার্ন মোডের এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে নিউ অ্যাপ্লিকেশন ফর ইনস্ট্রিম অ্যাড আর পজ, ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিল অ্যান্ড পারফরমেন্স বোনাস, বেনিফিট মনিটাইজেশন প্রোগ্রাম। অর্থাৎ আপনি প্রত্যেকটা মনিটাইজেশন আপনার একটার কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে পড়েছে, যেটা পেলে আপনি কিন্তু সকল কিছুতেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আপনাকে বলা রয়েছে যে আপনি কিভাবে কিভাবে পাবেন, এই সব কিছু এখানে দেওয়া রয়েছে। দেন নেক্সটে ট্যাপ করবেন। এখানটাতে ট্যাপ করার পর আপনি জাস্ট নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর এখানে আপনার প্রোফাইলটা প্রপারলি যে প্রফেশনাল মোড এটা কিন্তু টার্ন অন হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাড এ ফ্রেম অ্যান্ড শেয়ার আপডেট টু ফিড, নো আমি জাস্ট স্কিপ করে যাব। এরপর নেক্সটে ট্যাপ করব। নেক্সটে ট্যাপ করার পর আমি প্রফেশনাল মোড ইউজ করার জন্য রেডি আছি, সেই জন্য কিন্তু তারা এখানে একটা নোটিফিকেশন দিয়েছে, কনগ্রেস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড, সো গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে আমি ট্যাপ করে নিলাম। ব্যাস, তো এখানে ট্যাপ করে নেবার পর এখানে তারা হচ্ছে আমাকে উইকলি চ্যালেঞ্জ দিয়ে দিবে, এবং আমার কি কি করা উচিত অনুযায়ী তারা কিন্তু আমাকে জাস্ট এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আমার কি কি করতে হবে বা কিভাবে আমি কাজ করতে পারবো। দ্যাটস ইট। অ্যান্ড দেন অ্যাচিভমেন্টের জায়গায় আমি কি কি কাজে শো করতে পারলাম, কি কি অ্যাক্টিভিটি শো করতে পারলাম, সেটা কিন্তু তারা এখানে দিয়েবে। বন্ধুরা এখান থেকে এই কাজগুলো কমপ্লিট করার পর আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন আবার প্লে স্টোরে, আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনার এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি জাস্ট আবারও সার্চ অপশনে ট্যাপ করে নেবেন। সার্চ অপশনে ট্যাপ করার পর আপনি এখানে লিখবেন ফেসবুক। তো আমি লিখে নিলাম ফেসবুক। তো ফেসবুক লেখার পর আমি সার্চে ট্যাপ করে নিব। সার্চে ট্যাপ করার পর এখানে দেখুন যে এখানে ফেসবুক যেহেতু অলরেডি আপনার ইনস্টল করা থাকবে, তো আপনি জাস্ট এখানে একটু হালকা ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এখানে খেয়াল করে এখানে বলা হয়েছে জয়েন দ্য বেটা। আপনাকে অবশ্যই জয়েন দ্য বেটাতে এখানে জয়েনে ক্লিক করতে হবে। এটাই হচ্ছে মেইন কাজ। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি কিন্তু এখানে জয়েন দ্য বেটা এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে নেবেন। সো আপনি এখান থেকে কি করবেন, আপনি জাস্ট এখান থেকে সিম্পলি এই যে জয়েন যে অপশনটি রয়েছে এই জয়েনে আপনি ট্যাপ করে নেবেন। জয়েনে ট্যাপ করে নেবার পর জাস্ট একটা পপ আপ চলে এসেছে। এই পপ আপে কি বলা রয়েছে, জয়েন বেটা প্রোগ্রাম বিকজ ফিচার আর ইন ডেভেলপমেন্ট, বেটা ভার্সন মে বি আনস্টেবল। তো আমরা জাস্ট এখানে জয়েনে ট্যাপ করে নেব। তো জয়েনে ট্যাপ করে নেবার পর আমরা কিন্তু জয়েন হয়ে গেলাম। এই যে এখানে দেখুন জয়নিং বেটা, এখানে দেখুন একটি ইনফরমেশন দেওয়া রয়েছে জয়নিং বেটা আই মিন অ্যাডিং ইউর অ্যাকাউন্ট টু দ্য প্রোগ্রাম, ইট মে টেক এ ফিউ মিনিটস। কিছু সময় নিতে পারে, বাট তারা কিন্তু এখানে জয়নিং করে নিচ্ছে তারা। তো এই কাজটা হওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি কি যেটা করবেন সেটা হলো আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে চলে যাবেন আপনার ফেসবুকে চলে যাবেন, ফেসবুক পেজে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পর আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনি জাস্ট মনিটাইজেশনে যাবেন। মনিটাইজেশনে যাওয়ার পর এখান থেকে আপনি এখানে ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে নেবেন। ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি জাস্ট লার্ন মোরে ট্যাপ করে নেবেন। লার্ন মোরে ট্যাপ করে নিয়ে এখান থেকে দেখুন এখানে কিন্তু বলা রয়েছে যে আপনি মেটা ভার্সনের সাথে যুক্ত হবেন। এখানে কিন্তু বলেছে অ্যাজ অফ 4th October 2024 we will no longer be accepting applications for in-stream ad on Facebook because we are building a simplified creator monetization experience, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তার মানে তারা কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেটটা নিয়ে আসার কথা বলছে সেটা কিন্তু এখনও আসে নাই। তারা 4 অক্টোবর থেকে এটা ট্রাই করছে, বাট এটা নিয়ে কাজ করছে, বাট এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের প্রপার ভার্সনটা নিয়ে আসেনি। সেটা হয়তো সামনের মাস অথবা তার পরের মাসের মধ্যে নিয়ে আসবে। তো সেই পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এবং মেটা ভার্সনের সাথে জয়েন হয়ে যেতে হবে, এই কাজটা করে নিতে হবে। দেন ফাইনালি আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে পেজেই চলে যাবেন। পেজে যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট ক্রিয়েটর সাপোর্টে চলে যাবেন। ক্রিয়েটর সাপোর্টে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশন টুলে যাবেন। মনিটাইজেশন টুলে যাওয়ার পর এখানে তেমন কোনো কিছুর পরিবর্তন হয় নাই, জাস্ট এখানে
প্রোগ্রাম এলিজিবিলিটির অপশনগুলো রয়েছে। তো আমরা প্রোগ্রাম এলিজিবিলিটির অপশনে চলে গেলাম। দেন এখান থেকে জাস্ট ইনস্টিম অ্যাডে চলে যাব। ইনস্টিম অ্যাডে যাওয়ার পর এখানে দেখুন একটু নিচের দিকে দেখুন এখানে বলা রয়েছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তো আমরা এখানে ট্যাপ করে নিব। তারা বলেছে অ্যাজ অফ 4th October 2024 we will no longer be accepting application in for InSteam ad and Facebook because we are building a simplified creator monetization experience for that is Facebook content monetization। তো এইটার উপরেই তারা কাজ করছে এবং আমাদের এটাতে জয়েন হওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, ইন দিস ফর্ম। আর সেই ফর্মটা কি, ইন দিস ফর্মে আমরা ট্যাপ করবো। এই যেখানে ব্লু যে অপশনটি রয়েছে ইন দিস ফর্ম, আমরা এখানে ট্যাপ করে নিব। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু তারা একটি ফর্ম দিয়ে দিবে। এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেখানে আপনাকে কি দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএলটা দিতে হবে, আপনি যে পেজটাকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, এবং আদার যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি এখানে ড্রপ করে দিবেন। ড্রপ করে লেটস ডু দিস এখানে ট্যাপ করে দিতে হবে। এই হলো এতটুকু কাজ, এই কাজটা আপনাকে করতে হবে। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি হেল্পফুল ছিল আপনাদের সবার জন্য। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। আপনারা সবাই এই কাজটা করে নেবেন। আর সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো কথা হবে আবার নতুন একটি ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।